নমস্কার, এসএসএন এর স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বরিয়া মজুমদার। তার নতুন করে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। শুরুতেই একেবারে মূল পয়েন্টে চলে আসি। টি-20 ওয়ার্ল্ড কাপে মাস্ট উইন ম্যাচে আগামীকাল ভারত খেলতে নামছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচ শুরু করতে নামার আগে ভারতের প্লেইং 11 কি হবে তা নিয়ে কিন্তু রীতিমতো টানাপোড়েন চলছে। আমার ফার্স্ট প্রশ্ন বরিয়ার কাছে। বরিয়া, এ যাবৎ টুর্নামেন্টে যে কটা ম্যাচ খেললো ভারত, তাতে ব্যাটিং কিন্তু ভারতকে সেইভাবে এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। ভারতীয় ব্যাটসম্যানরা খুব একটা দারুণ পারফর্ম করলো ছোট দলগুলোর বিরুদ্ধে। কালকের ম্যাচে ভারতের প্লেইং 11-এ কি মেজর রদবদল করা উচিত? প্রথম কথা, একদম মানে সঠিক কি বলবো অ্যানালিসিস বলা যে ভারত এই টুর্নামেন্টে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি। ইটস আ ভেরি ফেয়ার অ্যাসেসমেন্ট। সো এখানে কোনো রকম দ্বিমত থাকতে পারে না। নাম্বার টু, মেজর রদবদল টুর্নামেন্টের এখানে এসে প্যানিক বাটন প্রেস করা, আমি সেটাতে বিশ্বাস করি না। এবং একটা খেলায় অ্যাবারেশন ভালো ব্যাটিং করতে পারেনি বলে প্লেয়াররা বাজে, একটা খেলায় ভালো ব্যাটিং হয়নি বলে টিমটা খারাপ, এগুলো আমি বিশ্বাস করি না। সোশ্যাল মিডিয়া যদি দেখা যায় তাহলে মনে হবে এই 15 জনের বাইরে যারা বসে আছেন তারা হচ্ছেন বেস্ট প্লেয়ার। সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে যে এই 15 জন যারা খেলছেন তারা সবাই কনস্পিরেসি থিওরিতে টিমে এসছেন। সোশ্যাল মিডিয়া পড়লে মনে হবে সবাই কেউ না কারোর পেটোয়া, কেউ না কেউ ফেভারিটিজম, কোনো না কোনো কারণে নোংরা ভাবে তাদেরকে টিমে নিয়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়, বিকজ ইটস আ প্ল্যাটফর্ম দ্যাট গিভস পয়জন আ ভয়েস। হ্যাভিং সেড দ্যাট, আমার মতে দুটো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি বা হওয়া উচিত। এক, রিঙ্কু সিং যদি না ফিরতে পারেন সময়, কারণ তার বাড়িতে একটা পারিবারিক সমস্যা চলছে, তার বাবার শরীর খারাপের জন্য তিনি প্র্যাকটিস সেশনে ছিলেন না। রিঙ্কু সিং যদি না ফিরতে পারেন তাহলে রিঙ্কু সিং এর জায়গাটাতে আকসার আসবেন। আকসার 100% ফিরবেন। কার জায়গায় ফিরবেন, ওয়াশিংটনের জায়গায় না রিঙ্কুর জায়গায়, ইজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান। নর্মালি ওয়াশিংটনের জায়গায় ফেরা উচিত ছিল, বাট ওয়াশিংটনের হোম গ্রাউন্ড, চেপকটা তার নিজের মাঠ, জিম্বাবুয়ে মাল্টিপল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, অর্থাৎ ওয়াশিংটন সুন্দরের একটা মানে বলা যেতে পারে যে ঠিক আছে, একটু হলেও ওয়াশিংটন সুন্দরকে টিমে রাখার একটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে। প্লাস রিঙ্কু সিং এর এই পারিবারিক সমস্যাটার জন্য আকসার প্যাটেল রিঙ্কু সিং এর জায়গায় ফিরবেন, এটা ধরে নেওয়া যায়। নাম্বার টু, প্রতিটা দল ভারতের বিরুদ্ধে অফ স্পিন দিয়ে একই জিনিস করছে। প্রথম কথা রজত, আমি এটা বলে রাখি যে অফ স্পিনারকে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান খেলতে পারবে না, এর থেকে বড় বোকা বোকা কথা আমি অনেকদিন শুনিনি। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস জিম্বাবুয়ে ম্যাচে শিমরন হেটমায়ার সিকান্দার রাজাকে 1 ওভারে 26 রান নিয়েছেন, 6টা বলে 5টা 6, 2 ওভার মিলিয়ে। অর্থাৎ ব্রায়ান লারা টপ ফর্মের মুথাইয়া মুরলীধরনকে মানে দুর্মুষ করে দিয়েছিলেন। সো লেফট হ্যান্ডেড ব্যাটার অফ স্পিন খেলে না, এই যে নতুন ম্যাচ আপ, এটা আমি বিশ্বাস করি না। হ্যাভিং সেড দ্যাট, ভারতের বিরুদ্ধে সবাই একই জিনিস করছে। পাকিস্তান সালমান আগা, নেদারল্যান্ডস আরিয়ান দাত, পরের ম্যাচে আমরা দেখলাম মানে সবাই মানে ইটস নাও আ গিভেন প্যাটার্ন। সাউথ আফ্রিকা এডেন মাকরাম, আমরা বুঝতেই পারছি যে জিম্বাবুয়ে সিকান্দার রাজা এবং ওয়েস্ট ইন্ডিজ রস্টন চেসকে দিয়ে এই জিনিসটি করবে। তাহলে সেটাকে নালিফাই করার জন্য কি অপশন? তিলক ভার্মাকে ড্রপ করো, সঞ্জু স্যামসনকে ওপেন করাও এন্ড গেট হিম টু টেক স্ট্রাইক এগেইনস্ট দি অফ স্পিনার। ঈশানকে 3-এ নামিয়ে দাও, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা স্ট্রাইক দেবে, ঈশান এট নাম্বার 3, অফ স্পিনের ওই প্রবলেমটা নেগেটেড। এই দুটো পরিবর্তন আমি দেখছি। একটা থার্ড পরিবর্তন আমার মতে ক্যান বি থট, এন্ড দ্যাট ইজ, আমি যদি তুমি আর আমি রজত, আমরা দুজনেই যথেষ্ট পরিমাণে ক্রিকেট দেখেছি, জিম্বাবুয়ে কতবার লেফট আর্ম রিস্পিন খেলেছে। আমরা যদি জিম্বাবুয়ে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতন বোলারদেরকে কতটা খেলেছে এই প্রশ্নটা নিজেদেরকে করি, তাহলে আমরা এর উত্তরটা পাবো। জিম্বাবুয়ের ওপেনিং বোলারকে রিচার্ড গারওয়া কি বল করেন, বাঁহাতি পেস, অর্থাৎ আর্শদীপ টাইপের বল ওরা তারা রেগুলার খেলেন নেটে। কুলদীপকে কি খেলে ওই টাইপের বল কি খেলে? সেখানে কি ইন্ডিয়া বুমরা আর হার্দিককে দিয়ে শুরু করে কুলদীপকে একটা পান্ট হিসেবে খেলাতে পারে? দ্যাট ইজ দ্য থার্ড চেঞ্জ। বড়িয়া, আমার যেটা খুব স্পেসিফিক্যালি যেটা জানার ইচ্ছে, যে জিম্বাবুয়ে কিন্তু এই টুর্নামেন্টে আমরা দেখেছি অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। জিম্বাবুয়ে কতটা কালকের ম্যাচটা ভারতের পক্ষে চাপের হতে পারে? এবং টি-20-তে এনিবডির ম্যাচ,
সেই টি-20-তে এরা কিন্তু অলরেডি দুটো মেজর পাওয়ারকে হারিয়েছে। অস্ট্রেলিয়া যদিও দুর্বল টিম ছিল, জিম্বাবুয়ে কতটা ভারতের বেগ দিতে পারে? দেখো, ইন নর্মাল সার্কামস্ট্যান্সেস ভারত জিম্বাবুয়ের থেকে অনেক এগিয়ে, অনেক। প্রথম সুপার 8 খেলায় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে পরিষ্কার হয়ে গেছে কেন। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ওয়াংখাডেতে একটা ভালো ব্যাটিং উইকেটে ইউজ করে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে যে কতটা ডিফারেন্স। অস্ট্রেলিয়া, আমার ধারণা ওইখানে ভুল করে অস্ট্রেলিয়া ডিসাইডেড টু চেজ, যে কারণে জিম্বাবুয়ে ওই ম্যাচটা জেতে। 169 জিম্বাবুয়ে প্রথমে, অস্ট্রেলিয়া 146। ওটাই যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে দিত অন আ উইকেট যেখানে টার্ন হচ্ছিল, তাহলে অস্ট্রেলিয়া হারে না। অ্যাজ ফার এজ শ্রীলঙ্কা ইজ কনসার্ন, ওই একটা খেলা জিম্বাবুয়ে প্লেড জেনুইনলি ওয়েল টু চেজ ইট ডাউন। ওই মুনিয়ঙ্গা জিতিয়ে দিল শেষ পর্যন্ত গিয়ে। বাট কোয়ালিটেটিভলি, ম্যান টু ম্যান, ম্যাচ আপস, person to person, skill wise, potential wise, India akash patal egi. From opening to end, Zimbabwe bowling, Blessing Muzarabani, Richard Garava, Ryan Ball, Sikandar Raza, Kramer. সেখানে আমি কম্পেয়ার করছি উইথ বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। কোনো কম্পারিজন নেই। আমি জিম্বাবুয়ের ব্যাটিং কম্পেয়ার করছি ব্রায়ান বেনেট, বাকি যে 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 ব্যাটার গুলো, সিকান্দার রাজাকে ধরে নিয়ে, মানে যে তার মতন কোয়ালিটি ধরেও আমি যখন তাকে ম্যাচ আপে ফেলবো এগেনস্ট অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব, কোনো ম্যাচ আপ হয় না। সো কোয়ালিটেটিভলি ইন্ডিয়া অনেক এগিয়ে। ইন্ডিয়া চাপটা কিভাবে ডিল করে, মাথাটা কিভাবে ঠান্ডা রাখে, ওভার থিঙ্ক না করে। ফিয়ারলেস কথাটার মানে কি? ওভার অ্যাগ্রেসিভ মানেও ফিয়ারফুল, আর আন্ডার অ্যাগ্রেসিভ মানে অ্যাঙ্কার করা মানেও ফিয়ারফুল। কারণ আমি অ্যাংজাইটিতে ভুগছি আর আমি অতিরিক্ত অ্যাটাক করে দিলাম, দুটোই ভয়ের কারণ। আমরা যদি সিম্পল খেলার, সিম্পল ফর্মুলায় ব্যালেন্সড ক্রিকেট খেলি, ইন্ডিয়াকে এই জিম্বাবুয়ে দল হারাতে পারবে না। ঠিক এই জায়গাটাই তুমি যেটা অসাধারণ বললে, যে দুটো এন্ড, দুটো ম্যাক্সিমাম, ফিয়ারলেস খেলার মধ্যে একটা ইয়ে আছে। আমার এখানে একটা প্রশ্ন, যে নেট রান রেটে এগিয়ে থাকার জন্য যে জিম্বাবুয়েকে যদি ভারতকে 100 রানের ব্যবধানে হারাতে হয়, বা ওরকম একটা বড় ব্যবধানে হারাতে হয়, সেটা কি একটা আলাদা এক্সট্রা প্রেসার তৈরি করতে পারে? তুমি তো ওটা ভাববে না। তুমি তো ওই জিম্বাবুয়ে বনাম ভারতের খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা হয়ে যাচ্ছে, তো তুমি তো জানো কি করতে হবে। তুমি যখন মাঠে নামছো, তুমি জানো ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকার রেজাল্টটা কি। ধরো সাউথ আফ্রিকা জিতে গেছে, তাহলে তো তুমি জানো আমি জিতলেই হলো। আমি জিম্বাবুয়েকে হারাবো, ওয়েস্ট ইন্ডিজকে হারাবো, আমি থ্রু। তোমার তো স্ট্রেট, তোমার কাছে ওই রেজাল্টটা হাতের কাছে আছে। এবার ধরো তুমি দেখলে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ক্লোজ হলো, রান রেটটা এই, তখন তুমি ওই কথাটা ভাববে। ক্রস দ্য ব্রিজ ওয়েন ইউ নিড টু ক্রস দ্য ব্রিজ। এখন থেকে আমি রান রেটে 100 রানে জিতবো, আমি 150 রান করতে হবে, আমি 200, এরকম করে ক্রিকেট খেলা যায় না। কিপ ইট সিম্পল। আমি বারবার বলছি, ওভার থিঙ্ক করার কোনো দরকার নেই। বিকেল 3টে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা, খেলাটা দেখো কি হচ্ছে। আমার মতে সাউথ আফ্রিকা ইজ এ বেটার টিম, তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে। এবং যেই মুহূর্তে সেই রেজাল্টটা হবে, ইন্ডিয়া দুটো খেলা জিতলে, জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতলে ইন্ডিয়া থ্রু। সো ইউ নো হোয়াট ইউ নিড টু ডু। সো প্লে, লেট দ্য প্রবলেম কাম। আজকে তুমি আর আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করে নেবো, প্রবলেমটাই আসেনি, সেটা একটু প্রেমেচিওর। আমার ধারণা ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওটাই করেছিল উইথ ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল। ওভার থিঙ্ক করতে যাওয়ার কোনো দরকার নেই। ফাইনালি অভিষেক শর্মার ফর্ম কি ফেরার অপেক্ষা? 4 ম্যাচে 15 রান। এবং কালকে কি তুমি মনে করছো, তুমি যেমনটা বললে, যে অভিষেক শর্মাকে কিন্তু ওপেন করানো উচিত অ্যাট অল? হ্যাঁ, করানো উচিত। তার কারণ তুমি আগের দিন তাকে ব্যাক করেছো 3টে ডাকের পরে, প্রচন্ড স্ক্র্যাচি, অ্যাবসলিউটলি ট্রু। কাটটা ভালো ছিল। ওভার উইকেট কিপারের 6টা ওয়াজ আ ভেরি ভেরি গুড শট। অর্থাৎ তাকে তুমি ব্যাক যখন করছো ফুল অন করো, তাকে 100% ব্যাক করে খেলাও। তিলক ভার্মাকে, অভিষেক শর্মা ক্লিক করে যাওয়া মানে 200 রান রেটে, স্ট্রাইক রেটে রান করবেন। তিলক ভার্মার পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট ইজ লেস দ্যান রানাবল। সো ড্রপ করতে হলে ইন দ্য টপ 3 তিলক ভার্মাকে ড্রপ করো। সঞ্জু স্যামসনকে ওখানে নিয়ে এসে রাইট হ্যান্ডেড অফ স্পিনারটার বিরুদ্ধে খেলাও। নামিবিয়ার ম্যাচে সঞ্জু 22 করেছিল 8 বলে, ওটা করলেও হবে। সো অফ স্পিনারটাকে উইকেট দিও না। যেই মুহূর্তে প্রথম 2 ওভারে উইকেট যাবে না, ইন্ডিয়া উইল বি অন সং। সো মাই টিম, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া,
আকসার প্যাটেল এবং আমি স্পেসিফিক্যালি হার্দিক পান্ডিয়াকে দেখতে চাই at number 5. হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, number 7 is a toss up, ওয়াশিংটন সুন্দর / রিঙ্কু সিং, or possibly ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু যদি বাড়ির অসুবিধা থাকে। নাম্বার 8 জাসপ্রীত বুমরা, নাম্বার 9 বরুণ চক্রবর্তী, নাম্বার 10 এইখানে হলো গল্প, এইখানে তুমি তোমার আর্শদীপ সিং কে খেলাবে না কুলদীপ যাদবকে খেলাবে। আমায় যদি জিজ্ঞেস করো রজত অ্যাজ দ্য লাস্ট প্লেয়ার, আমি কুলদীপ যাদবকে নিয়ে একটা পান্ট নিয়ে নেবো, কারণ লেফট আর্ম রিস্পিন জিম্বাবুয়ে খেলে না। সো টেক দ্য কল দেয়ার অ্যান্ড গো বোল্ড। You bowl Zimbabwe out quickly, you are in control of that game. So I will play 3 spinners despite due: Kuldeep Yadav, Akshar Patel, Varun Chakravarti. Hardik Pandya, Shivam Dube, and obviously Jasprit Bumrah is my fast bowling option. এছাড়া আমার কাছে অভিষেক শর্মার লেফট আর্ম স্পিন আছে। That for me is my final 11. থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা ভারতীয় ক্রিকেট দলের যে সাম্প্রতিক টানা 12টা ম্যাচ জেতার পর গত সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে হেরে যে একটা কিন্তু বলা শুরু হয়ে গেছে যে ঠিক সময় ভারত হেরেছে অ্যাটলিস্ট, কারণ এই সময় দাঁড়িয়ে থেকে একটা ঘুরে যাওয়ার একটা একটা ঘুরে দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে। 12টা ম্যাচের একটা ম্যাচে যে পরবর্তী 2টো ম্যাচের বিরাট সম্ভাবনা রয়েছে। বলি আমাদের সঙ্গে থ্যাংক ইউ কথা বলার জন্য। আমরা কিন্তু একটা সুন্দর চিত্র পেলাম, আমাদের যারা ভিউয়ার তারা বুঝতে পারবেন যে একদম প্রপার অ্যানালিসিস করে যে কে থাকলে ডানহাতি বোলার, বাহাতি বোলার, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের সামনে কি একাদশ অ্যাটলিস্ট বড়িয়া তুলে দিল, যে আমি অ্যাজ এ ভিউয়ার কিন্তু আমি ফুললি কনভিন্স। হোপফুলি আপনারাও কনভিন্স থাকবেন। থ্যাংক ইউ বড়িয়া আমাদের সাথে কথা বলার জন্য। অলওয়েজ আ প্লেজার, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো বাই।